আমরা এখন প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে শুভ মহাষষ্ঠী গাইস। অলরেডি আমাদের একটা প্যান্ডেল দেখা হয়ে গেছে, বোসপুকুর শীতলা মন্দির। এখন আমরা সেকেন্ড প্যান্ডেলে। তো এখন আছি হচ্ছে আমরা সেকেন্ড প্যান্ডেলে, সেটা হচ্ছে বোসপুকুর তালবাগান। এটা কসবার দিকের প্যান্ডেল, আর দেখতেই পাচ্ছ থিমটা দারুণ করেছে মাটির হাড়ি দিয়ে, খুবই সুন্দর দেখতে। আর এটা আমরা যেহেতু রাত করে গেছিলাম সেই জন্য প্যান্ডেলগুলো আরো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সাউথ ক্যালকাটার দিকের পুজো, তো সেই জন্য আরো খুবই ভিড়, খুবই লোকজনের এখানে রয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরোনো দিনের আলমারি, জিনিসপত্র, একটা পুরোনো দিনের ধাঁচ ওরা তুলে ধরেছে প্যান্ডেলে। তো সেই জন্য এখানে ঠাকুরটাও দেখা একদম অন্যরকম দেখতে, অন্যরকম রূপ লাগছে। আর এই প্যান্ডেলটাতে আমরা সবাই মিলে ঘুরছি, প্রচুর লাইন, প্রচুর ভিড় ভেতরে। তো দিয়ে এবার আস্তে আস্তে লাইন এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। আর তারপর চলে এলাম হচ্ছে আমরা আরেকটা প্যান্ডেলে সাইডে। এদিকে আমরা চলে এসেছি বাইরের দিকটাতে যেখানে রয়েছে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এটা আরেকটা প্যান্ডেল, এটাও দারুণ দেখতে লাগছে। মায়ের রূপটা দেখো কি সুন্দর লাগছে, এখানে খুবই ভাল লাগছে দেখতে। আর আজ এই প্যান্ডেল দেখে আমরা আবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে, যেখানেও ভিড়। এইটা হচ্ছে বোসপুকুর তালবাগানের বাইরের দিকটা, এটাও খুব সুন্দর লাগছে। এটা তালবাগানের প্যান্ডেল, দেখো একদম একটা ভৌতিক টাইপের একটা ঠাকুর। এরপরে দেখতে পাবে এইগুলো দেখো, স্ট্যাচুগুলো কি দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর, খুবই একদম দারুণ একদম জায়গাটা, দৃশ্যটা। একটা ছোট্ট মা দুর্গা রয়েছে, এখানে পুজো হবে। আর এইগুলো হচ্ছে মূর্তি, ওখানে মা দুর্গার স্ট্যাচুটা এখানে মাঝখানে রয়েছে। সাউথ কলকাতার পুজোগুলো যেহেতু থিম বেসে পুজো, সেই জন্য একটু আলাদাই মাহাত্ম্য আছে এই প্যান্ডেলগুলো। তার দেখতেও একটা দারুণ লাগেও সাউথ কলকাতার পুজো। নর্থ কলকাতার পুজো যেরকম স্বাভাবিক, তাছাড়া নর্থ কলকাতাও এখন থিম প্যান্ডেল হচ্ছে, বাট এখন সাউথ কলকাতার এটা হচ্ছে খুবই নাম করা, সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। এই প্যান্ডেলে মায়ের রূপ একদম অরিজিনাল, যে মায়ের যেমন রূপ লাগে সেরকম দেখতে লাগছে, আর মাকে খুব সুন্দর দেখতে লাগছে। প্যান্ডেলটাও খুব দারুণ বানিয়েছে, অনেকটা ঠিক সাউথের তিরুপতি প্যান্ডেলের ধাঁচে বানিয়েছে। আর এখন চলে এসেছি হচ্ছে আমরা, এটা হচ্ছে সিঙ্গি পার্ক। একডালিয়ার উল্টো দিকে রাস্তা দিয়ে গেলেই হচ্ছে সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কে এখানেও দেখতে পাচ্ছ ঠাকুরটাও দারুণ করেছে। আর সব প্যান্ডেলেই ভিড় আছে, কারণ এটা আমরা ষষ্ঠীর দিনে গেছিলাম, আর সব জায়গাতেই ভিড়। আর এইটা আমরা চলে এসেছি হচ্ছে এখন যোধপুর পার্কের পূজা প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছ ভেতরটা একটা অন্যরকম একটা জিনিস তুলে ধরেছে, মানুষের দৈনন্দিন জীবন, জায়গা, পাড়া, প্রতিবেশী, একটা অন্যরকম একটা, বলতে গেলে একটা শহর, একটা শহরের কলোনিকে এখানে তুলে ধরেছে এই প্যান্ডেলে। মানুষের জীবিকা কিভাবে নির্বাহ হয় এক একজনের এক এক রকম সেটা। আর এইটা হচ্ছে যোধপুর পার্ক তালপুকুরের এটা আরেকটা প্যান্ডেল, তালতলা মাঠ। এটা হচ্ছে তালতলা মাঠের পুজো, খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, দারুণ লাগছে দেখতে। ভেতরটাও খুবই সুন্দর, আর দেখতেই পাচ্ছ সামনে রয়েছে হচ্ছে ঠাকুর, আর প্যান্ডেলের ভেতরটাও অন্যরকম কাজ, খুবই সুন্দর দেখতে। আমাকে দেখো, আমি এখানে ভিডিও করছি, ঠাকুরের ফটো তুলছি। আমরা আবার এগিয়ে চলে এলাম হচ্ছে আমরা এখন শ্রীভূমি, যেটা নাম করা প্যান্ডেল সবাই জানে। এখানে এটা বানিয়েছিল হচ্ছে তিরুপতি টেম্পল। শ্রীভূমির ঠাকুর, শ্রীভূমির প্যান্ডেল সবই অনস্বীকার্য, এতটাই সুন্দর। এখানে শ্রীভূমিতে আর ভিড়টা দেখো তোমরা, কত মানুষের ভিড়। এখান দিয়ে আমরা ঢুকলাম, আর প্যান্ডেলটাও দারুণ করেছে। দিয়ে চলে এসেছি হচ্ছে আমরা আরেকটা প্যান্ডেলে, এখানেও ভেতরে কাজ দারুণ করেছে। ঠাকুরের রূপটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইটা হচ্ছে আমাদের এখানকারই ব্যারাকপুরের একটা পুজো প্যান্ডেল, যেটা খুবই সুন্দর দেখতে। এখানে আমরা এসেছি ঠাকুর দেখতে, দারুণ লাগছে। প্যান্ডেলটাও খুবই সুন্দর দেখতে। দিয়ে এখান থেকে আমরা চলে এলাম আরেকটা প্যান্ডেলে ঘুরতে। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের একটা পুজো, তোমাদের চন্দ্রপুকুর বাজারের দিকে একটা প্যান্ডেল হয়, খুবই সুন্দর, আর খুবই রাজমহল টাইপ বানিয়েছে প্যান্ডেলটা, খুবই সুন্দর, দারুণ লাগছে। ভেতরে ঠাকুরটাও কি সুন্দর লাগছে দেখো তোমরা, খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। দিয়ে এখানে সব লাইভ স্ট্যাচু বানিয়েছে। দিয়ে আমরা চলে এলাম হচ্ছে সোদপুরের শহীদ কলোনি প্যান্ডেলে। এইটা বানিয়েছিল হচ্ছে 120 ফুটের দুর্গা, এত বিশাল বড় দুর্গা ঠাকুর বানিয়েছিল, মানে দারুণ দারুণ দেখতে পাবে তোমরা আস্তে আস্তে। দেখো লোকের ভিড় দেখো,
কত লোকের ভিড়, আমরা ভিড় ঠেলে আমরা গেলাম। এই দেখো ঠাকুরটা দেখো, বিশাল বড় বড় দুর্গা বানিয়েছিল। শুধু দুর্গা নয়, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সবাইকে বড় বড় বানিয়েছিল এখানে। এটা হচ্ছে সোদপুরের শহীদ কলোনির প্যান্ডেল, খুবই সুন্দর। এটা একদম বিটি রোডের ওপরই কাছেই রয়েছে প্যান্ডেলটা। তো এখানে আমরা প্যান্ডেলটা দেখলাম, আমাকে দেখতে পাচ্ছ, আমি এখানে প্যান্ডেলের সামনে রয়েছি, ও রয়েছে। তো দারুণ লাগছিল, এত সুন্দর ঠাকুরটা দেখতে। এই প্যান্ডেলের সামনে ঢোকার মুখেই ছিল হচ্ছে এরকমভাবে বড় দুর্গা, আর মানুষের স্রোত দেখো, ভিড়টা দেখো জাস্ট। এবার এখান দিয়ে আমরা এন্ট্রি করব প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরেও ঠাকুর রয়েছে, সেখান দিয়ে আমরা যাব প্যান্ডেলের ভেতরে দেখতে ঠাকুরটা কেমন লাগছে দেখতে, দেখবে তোমরা। আর এত ভিড়, এত ভিড়। আর এই দেখো আমরা প্যান্ডেলের ভেতরে পৌঁছে গেছি। আর ভেতরটা দেখেছো কি দারুণ বানিয়েছে, কি দারুণ কাজ প্যান্ডেলের ভেতরে। এই দেখো, আমাকে দেখো। আর এখানে প্যান্ডেলের ভেতরেও প্রচুর ভিড়, কারণ যেহেতু বড় দুর্গা করেছে, সবাই দেখতে আসছে, সেই জন্য প্রচুর ভিড় ভেতরে। আর এখানে মাকে দেখো কি সুন্দর লাগছে, ঠাকুরটা কি দারুণ লাগছে দেখতে, মিষ্টি দেখতে ঠাকুরটা। তো দিয়ে আমরা চলে এলাম, এখান দিয়ে বেরিয়ে আমরা এখন চলে এসেছি হচ্ছে অন্য দিকের আরেকটা প্যান্ডেল দেখতে। সেটা হচ্ছে নৈহাটির দিকে আমরা প্যান্ডেল দেখতে এসছি। আর এটা হচ্ছে কল্যাণী ITI এর প্যান্ডেল, এটাও আমরা দেখতে এসছিলাম। তো এক এক দিন এক একটা প্যান্ডেল আমরা দেখতে গেছিলাম, খুবই দারুণ। আর এখানে দেখতে পাচ্ছ ITI তো প্রতি বছর দারুণ করে, প্লাস প্রতি বছর ভিড়ও প্রচন্ড হয়। আর এখানে দেখো কি দারুণ প্যান্ডেলটা করেছে ITI লুমিনাস কাপ। আর মানুষের ভিড় দেখেছো, কত ভিড় ভেতরে যাওয়ার জন্য। আর এখান দিয়ে এই প্যান্ডেল দেখে আমরা কল্যাণীর আরো কিছু প্যান্ডেল দেখবো, এখান থেকে যাব। এখানে ভেতরটা কাজটা কি দারুণ করে, ছোট ছোট কড়ি দিয়ে, ঝিনুক দিয়ে কাজ করেছে প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের ভেতরে মানুষের জনস্রোত দেখো তোমরা, কি ভিড়, কি ভিড় ভেতরটাতে। এই দেখো বাবা মাকে দেখো এখানে রয়েছে, আমরা সবাই একসাথে ঢুকছি প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভেতরটা এত দারুণ কাজ করেছে, ওই দেখো দুর্গা মাকে দেখা যাচ্ছে, এই দেখো কি দারুণ রূপ লাগছে দেখো দুর্গা মায়ের। দিয়ে আমরা আস্তে আস্তে এত জনস্রোতের মাঝখান দিয়ে গেলাম, গিয়ে দুর্গা ঠাকুরকে দেখছি। দেখে এইখান থেকে আমরা চলে এসেছি আরেকটা কল্যাণীর রথতলা প্যান্ডেল। এটা বানিয়েছিল হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, এত সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছিল। সামনে দিয়ে আমরা যে ভেতরে এন্ট্রি করছি ঠাকুরের দর্শন করব বলে, দিয়ে ওখানে ভেতরে দুর্গা ঠাকুরের রূপটাও দারুণ তোমরা দেখতে পাবে। এই দেখো মা দুর্গাকে দেখো কি দারুণ লাগছে, একদম শ্বেত শুভ্র মা দুর্গা। আর বাইরে রাধাকৃষ্ণেরও একটা স্ট্যাচু রয়েছে, ওটাও খুব সুন্দর দেখতে লাগছে। এই প্যান্ডেলে এখানে ভেতরে সব জায়গায় দেখো রাধাকৃষ্ণের ফটো দেওয়া, যেহেতু বৃন্দাবন টেম্পল করেছে সেই জন্য এত সুন্দর করে এগুলো সাজিয়েছে। আর এই দেখো পুরো প্যান্ডেলটা এত দারুণ লাগছে দেখতে, এত দারুণ লাইট কম্বিনেশন, খুব সুন্দর লাগছে। আর এই দেখো বললাম না সামনে রাধাকৃষ্ণের মূর্তি, এই দেখো। দিয়ে আমরা চলে এসেছি কাঁচরাপাড়ার একটা প্যান্ডেলে, সেটা হচ্ছে ত্রিপর্ণ। এই প্যান্ডেলে হ্যারি পটারের থিম বানিয়েছিল, হ্যারি পটারের থিম, যেটা তোমরা জানো হ্যারি পটার, যেটা আমরা ছোটবেলায় সবাই দেখে এসেছি। সেই হ্যারি পটার দিয়ে, ড্রাগন দিয়ে ওই প্যান্ডেলের থিমটা করেছিল। এখানেও ভালো ভিড় হয়েছিল, কি দারুণ লাগছে ভেতরটা দেখো, একদম আলো আধারের মধ্যে একদম সবকিছু রয়েছে প্যান্ডেলের মধ্যে। আর এই দেখো এখানে ড্রাগনগুলো একবার করে হাঁ করছে, এ করছে, মানে ভেতরটা খুবই ভয় ভয় লাগছিল দেখতে। বাট প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। ভেতরে ঠাকুরকে দেখো কি দারুণ লাগছে দেখতে, আর ঠাকুরের রূপটাও খুব সুন্দর, এত দারুণ লাগছে তোমাদেরকে। দেখো তোমরা প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুরের রূপ খুবই সুন্দর দেখতে, আর দারুণ লাগছে দেখতে। আর এইটা হচ্ছে আমাদের এখানকার ব্যারাকপুরে মহাদেবানন্দের ঠাকুরটা, কি দারুণ লাগছে দেখো, খুবই সুন্দর করে আমরা দুর্গাপুজো কাটিয়েছিলাম, খুবই ভালো করে এনজয় করেছিলাম। এই হচ্ছে মায়ের রূপ, খুবই সুন্দর লাগছে দেখতে।